আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা 33তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আসা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সমাধান দেখব। তো চলুন শুরু করা যাক। পিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু ড্যাশ নাসির ফোন। এইখানে বাই হবে। কেন হবে? যদি এখানে দা থাকতো এই ফোনের আগে তাহলে কিন্তু ওভার দ্য ফোন হতো। এর আগের একটা বিসিএস কোশ্চেন সলভ করতে গিয়ে আমরা বিস্তারিত বলেছিলাম, কিন্তু যেহেতু এখানে সরাসরি ফোন রয়েছে, টেলিফোন, সেলফোন, ল্যান্ডফোন যেটাই থাকুক না কেন, সেক্ষেত্রে বাই ব্যবহৃত হবে। যেমন হচ্ছে রেজভি রিকোয়েস্টেড রেনি বাই টেলিফোন। দেখেন এখানে বাই টেলিফোন সরাসরি ব্যবহার হয়েছে, কিন্তু যদি তা থাকে তাহলে কিন্তু ওভার দ্য ফোন বা ওভার দ্য টেলিফোন বা সেলফোন বা ল্যান্ডফোন হবে। তো এইটা হচ্ছে ফোন, টেলিফোন বা সেলফোনের আগে বাই কিংবা ওভারের ব্যবহার। পুট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সাম রাইটার্স সিঙ্ক ড্যাশ অলিভিয়ন ইন কোর্স অফ টাইম। তো এখানে সিঙ্ক ইনটু হবে, অর্থাৎ চিরতরে বিস্তৃত হওয়া, এই অর্থে সিঙ্ক ইনটু হবে। কল টু মাইন্ড মিন্স রিমেম্বার। কল টু মাইন্ড মানে হচ্ছে কোনো কিছু বা কাউকে স্মরণ করা, তো সেই ক্ষেত্রে রিমেম্বার মানে কাউকে স্মরণ করা। পাস অ্যাওয়ে মানে হচ্ছে মরে যাওয়া বা মারা যাওয়া, তো সেই ক্ষেত্রে ডাই হচ্ছে এর সঠিক উত্তর। পিক দ্য ওয়ার্ড সিনোনিমাস উইথ অথরিটারিয়ান। অথরিটারিয়ান মানে হচ্ছে কর্তৃত্বপরায়ণ বা স্বেচ্ছাচারী, তো সেই ক্ষেত্রে অটোক্রেটিক। এই অটোক্রেটিক কিন্তু এর সাথে সামঞ্জস্যপূর্ণ। দ্য ওয়ার্ড পারমিসিভ ইমপ্লাইজ। পারমিসিভ বলতে কি বোঝাচ্ছে? এটা মানে হচ্ছে কাউকে স্বাধীনতা বা ক্ষমতা প্রদান, তবে আদেশ নয় কিন্তু। তো সেই ক্ষেত্রে লাইবারাল হচ্ছে উদারপন্থী, যেটা হচ্ছে পারমিসিভের সাথে সামঞ্জস্যপূর্ণ। পিক দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল দ্য গ্যাপ। ইচ অফ দ্য সন্স ফলোয়েড ড্যাশ ফাদার্স ট্রেড। ইচ অফ যেহেতু রয়েছে সেক্ষেত্রে ইজ সিঙ্গুলারকে মিন করে, সুতরাং হিজ বা হার হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু সন্স রয়েছে, সন্স হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, সেই ক্ষেত্রে হিজটা হচ্ছে সঠিক উত্তর। ইচ, এভরি, ম্যানিয়ে এগুলো হচ্ছে সিঙ্গুলার, এরপরে যদি কখনো নাউন বা প্রোনাউন বসে কিংবা এর পরিবর্তে যদি কখনো কোনো প্রোনাউন বসে সেটা কিন্তু সিঙ্গুলারই হবে, তো সেই ক্ষেত্রে হিজটা হচ্ছে সঠিক উত্তর। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু কি বোঝায়? নাম্বার এবং পার্সন রয়েছে যেটা, অর্থাৎ নাম্বার অ্যান্ড পার্সনের যে বিষয়টা, অর্থাৎ কখন কোনটার প্রেক্ষিতে কি বসবে, কোন নাম্বার এবং কোন পার্সন ব্যবহৃত হবে, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব পরিবর্তনের বিষয়টাকে বোঝায়। এরর ইন দ্য সেন্টেন্স। One of the recommendation made by the committee was accepted by the authorities. এখানে কি হবে? এখানে রিকমেন্ডেশন যেটা রয়েছে এখানে কিন্তু ভুল রয়েছে। কেন রয়েছে? অন অফ এর পরে প্লুরাল নাউন এবং প্রপার প্রোনাউন রিকমেন্ডেশনস এইটা হবে। যদি আমরা অন অফ দ্য রিকমেন্ডেশনস ব্যবহার করতাম, এস দিতাম এখানে, তাহলে কিন্তু এটা সঠিক উত্তর হতো আর কি। দ্য ফ্রেন্ডস রেফার্স টু দ্য ফ্রেঞ্চ পিপল। দ্য ফ্রেঞ্চ রেফার্স টু দ্য ফ্রেঞ্চ পিপল। আর শুধু ফ্রেঞ্চ হচ্ছে ভাষা। ইফ এ পার্সন ক্যান নট স্টপ টেকিং ড্রাগস হি অর শি ইজ, তাহলে তারা হচ্ছে কি অ্যাডিক্টেড টু দেম। অ্যাডিক্টেড টু ড্রাগস অর দেম। অ্যাডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত বা অভ্যস্ত, বিশেষত ক্ষতিকর কার্যাবলীর জন্য, যেমন মাদকাসক্ত। অ্যাটাচড টু মানে হচ্ছে সংযুক্ত বা আবদ্ধ। কমিটেড টু মানে প্রতিশ্রুতিবদ্ধ বা নিয়োজিত। ডেভোটেড টু মানে হচ্ছে অনুরাগী বা নিবেদিত। তো সেই ক্ষেত্রে অ্যাডিক্টেড টু হচ্ছে সঠিক উত্তর। অফিসিয়ালিজ মিন্স ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিসেস। অফিসে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় তাকে অফিসিয়ালিজ বলা হয়। দ্য ভার্ব সাকাম মিন্স, সাকাম মানে হচ্ছে কোনো চাপ, প্রলোভন বা প্রভাবের কাছে আত্মসমর্পণ করা, মানে কোনো কিছু সাবমিট করা, তো সেই ক্ষেত্রে সাবমিট। এটা একটা বিসিএস রিপিট কোয়েশ্চেন। এরকম অনেক শব্দই রিপিট হয় বিসিএসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। উই লুক ফরওয়ার্ড ড্যাশ এ রেসপন্স ফ্রম ইউ টু রিসিভিং। লুক ফরওয়ার্ড টু এরপরে হচ্ছে জিরান্ড ব্যবহৃত হয়। এই রুলস থেকে
কয়েক বছর পরই প্রশ্ন হয় এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোলস, অর্থাৎ লুক ফরওয়ার্ড টু এরপরে কিন্তু জিরান্ড ব্যবহৃত হয়। সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম বসার কথা, কিন্তু লুক ফরওয়ার্ড টু এরপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত জিরান্ড ব্যবহৃত হয়। ইফ এ পার্টস অফ স্পিচ or রাইটিংস ব্রেক দ্য থিম ইট ইজ কল্ড, যদি কখনো লেখার মধ্যে হঠাৎ ভিন্ন বিষয় আলোচনা চলে আসে সেটাকে আসলে কি বলা যায়, সেটা হচ্ছে ডাইগ্রেশন। ডাইগ্রেশন মানে হচ্ছে মূলধারার বাইরে যাওয়া বা অপ্রাসঙ্গিক ইরিলেভেন্ট অংশ চলে আসা। দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট মিনস, টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে বিবেচনায় নেওয়া, তো সেক্ষেত্রে কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা বা বিবেচনায় নেওয়া। চুজ দ্য বেস্ট ট্রান্সলেশন অফ, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। এইখানে দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক, এই যে টুক হিম টু টাস্ক, টুক সামওয়ান টু টাস্ক মানে হচ্ছে কাউকে তিরস্কার করা, এই অর্থে হচ্ছে এইটা সঠিক উত্তর। Such claim needs to be tested empirically, suggested that, কিছু পরীক্ষা রয়েছে যেটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতার আলোকে অবজারভেশন মাধ্যমে মিলিয়ে দেখা উচিত। তো সেই ক্ষেত্রে বেসড অন এক্সপেরিমেন্টস, তার মানে হচ্ছে দ্য টেস্ট শুড বি বেসড অন এক্সপেরিমেন্ট, বাস্তবতার ভিত্তিতে, বাস্তবতার নিরিখে সেটা টেস্ট করা উচিত। দ্য আইডিয়ম পুট আপ উইথ মিনস, এটা কয়েকবার এসেছে বিসিএসে, সেটা হচ্ছে টলারেট। পুট আপ উইথ মিনস সহ্য করা, মানিয়ে নেওয়া, খাপ খাওয়ানো, তো সেই ক্ষেত্রে সহ্য করা, টলারেট হচ্ছে সঠিক উত্তর। ইন মেনি ওয়েজ রাইডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু ড্রাইভিং এ কার, এইটা কেন হলো আসলে, এই যে রাইডিং এ বাইসাইকেল এইটা হচ্ছে একটা বিষয় এবং ইজ তারপরে সিমিলার টু ড্রাইভিং এ কার, তো এটা হচ্ছে প্যারালেল স্ট্রাকচার অনুযায়ী রাইডিং এ বাইসাইকেল, এখানে জিরান্ড রাইডিং এর সাথে মিল রেখে ড্রাইভিং এ কার ব্যবহার করা হয়েছে, তার মানে অন্য যে অপশনগুলো রয়েছে এটা কিন্তু গ্রামাটিক্যাল মিসম্যাচ সৃষ্টি করে। তো যাই হোক, এই ছিল আজকের মতো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।